আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। যুদ্ধবিরতির পর লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১২৭। ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে আবুধাবিতে রাশিয়া যুক্তরাষ্ট্র বৈঠক। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধে লাখ লাখ মানুষ হত্যা, এবার একে ভেনেজুয়েলায় টেনে আনছেন ট্রাম্প। রাশিয়ার হুমকির মুখে ফ্রান্সের দুর্বল হওয়া চলবে না, ম্যাক্রঁ। কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জাতিসংঘের। ট্রাম্পের শান্তি পরিকল্পনা, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর কথা জানাল ইউক্রেন। ক্রেমলিন কি বলছে? যুদ্ধবিরতির পর লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১২৭। বছরখানেক আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। সংস্থাটি বলছে এ পর্যন্ত এসব হামলায় অন্তত ১২৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। মঙ্গলবার জেনিভায় এক সংবাদ ব্রিফিংয়ে তারা এই হত্যাকাণ্ডগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানায় এবং যুদ্ধবিরতি কঠোরভাবে মেনে চলার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানায়। ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর প্রায় ১ বছর হতে চলল। এর মধ্যেও আমরা ইসরায়েলি সামরিক বাহিনীর ক্রমবর্ধমান হামলা দেখে যাচ্ছি, যাতে বেসামরিক নিহতর পাশাপাশি লেবাননের অনেক বেসামরিক স্থাপনাও ধ্বংস হচ্ছে। বিস্তৃত তীব্র আক্রমণের শঙ্কাও বাড়ছে। মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র থামিন আল খাতিন ব্রিফিংয়ে এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তিনি জানান, জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের কঠোর বাছাইয়ের পর ১২৭ জন বেসামরিক নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, কিন্তু প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলেছেন তিনি। ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে আবুধাবিতে রাশিয়া যুক্তরাষ্ট্র বৈঠক। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রায় ৪ বছর ধরে চলমান যুদ্ধ বন্ধে তৎপরতা আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডের জেনেভায় ইউক্রেনের সঙ্গে বৈঠকের পর এবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়ার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা। এর লক্ষ্য যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় মস্কো ও কিয়েভকে রাজি করানো। মঙ্গলবার আবুধাবিতে রুশ কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনা সচিব ড্যান ড্রিসকলের ওই বৈঠক হয়, যদিও এ বৈঠকের বিষয়ে আগে থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি। গতকাল দুই পক্ষের মধ্যে আরও বৈঠকের কথা ছিল। সূত্রের বরাতে বৈঠকের বিষয়টি রয়টার্স কনফার্ম করতে পারলেও আলোচনার বিষয় সম্পর্কে কিছু জানা যায়নি। আজকের বৈঠকে রাশিয়ার পক্ষ থেকে কে অংশ নিয়েছিলেন সেটিও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, আবুধাবিতে ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গেও ড্যান ড্রিসকল আলোচনায় বসতে পারেন। এছাড়া ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মস্কো ও কিয়েভের কর্মকর্তারা আবুধাবিতে আলোচনার টেবিলে একত্রিত হতে পারেন। সম্প্রতি ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনার বিষয়টি সামনে আছে। পরিকল্পনার অনেক দফা রাশিয়া ঘেঁষা। ইউক্রেনের এমন অভিযোগের পর রোববার ইউক্রেন ও ইউরোপের প্রতিনিধিদের সঙ্গে জেনিভায় আলোচনায় বসে ওয়াশিংটন। সেখানে পরিকল্পনায় কিয়েভকে রাজি করাতে কিছু পরিবর্তন আনা হয়। একই সঙ্গে দফা কমিয়ে ২৮ থেকে ১৯টি করা হয়। এই শান্তি পরিকল্পনা নিয়ে মস্কোতে একটি সংবাদ সম্মেলনে কথা বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গি লাভরভ। আজ তিনি বলেন, ট্রাম্পের তৈরি মূল পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধে লাখ লাখ মানুষ হত্যা, এবার একে ভেনেজুয়েলায় টেনে আনছেন ট্রাম্প। গত ২ মাস ধরে ভেনেজুয়েলার আশপাশে জড়ো হয়েছে যুক্তরাষ্ট্রের সেনারা। বেসামরিক নৌযানের ওপর একের পর এক প্রাণঘাতী হামলা চালিয়েছে তারা। সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে এ হামলার আদেশ দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস। দৃশ্যত লাতিন আমেরিকার উপকূল জুড়ে মাদক পাচারে জড়িত সন্দেহভাজন যে কারোর ওপরই হামলা চালাতে এই তকমা দেওয়া হয়েছে। আগা বাড়িয়ে চালানো এসব হামলায় ইতিমধ্যে ৮০ জনের বেশি মানুষ মারা গেছেন। একই সঙ্গে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে সামরিক অভিযান সম্প্রসারণের আহ্বান জানাচ্ছে যুদ্ধবাজরা। এই ঘটনা প্রবাহ দেখে আমার মনে পড়ছে ভূগোলবিদ স্টুয়ার্ট এলডেনের পুরস্কারজয়ী টেরর অ্যান্ড টেরিটনি বইয়ের একটি অংশের কথা। সন্ত্রাস বিরোধী যুদ্ধকে কিভাবে অধ্যয়ন করতে হবে সেটি নিয়ে আলোচনা করেছিলেন এলডেন। তার পর্যবেক্ষণ হল, রাষ্ট্র স্পষ্টতই এমনভাবে কাজ করে যা মানুষের মনে ভীতি সঞ্চার করে। রাষ্ট্র বহির্ভূত পক্ষগুলো
রাষ্ট্রগুলোর সন্ত্রাসবাদ সামগ্রিকভাবে সন্ত্রাসের একটি খুবই সামান্য অংশ মাত্র, যেখানে রাষ্ট্রগুলো তাদের বিরোধিতাকারীদের চেয়ে অনেক বেশি মানুষকে হত্যা করেছে। উল্লেখযোগ্য সংখ্যক গবেষণাও এলডেনের এই দাবিকে সমর্থন করে। উদাহরণ হিসেবে ব্রাউন ইউনিভার্সিটির কস্টস অফ ওয়ার প্রকল্পের গবেষকেরা দেখিয়েছেন 2001 থেকে 2023 সাল পর্যন্ত সন্ত্রাস বিরোধী যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযানে সরাসরি যুদ্ধ সংক্রান্ত সহিংসতায় 4 লাখের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। রাশিয়ার হুমকির মুখে ফ্রান্সের দুর্বল হওয়া চলবে না। ম্যাক্রো রুশ হুমকির মুখে ফ্রান্সকে কোনোভাবেই দুর্বল হওয়া চলবে না বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তবে তিনি একই সঙ্গে বলেছেন, ইউক্রেন যুদ্ধে লড়তে ফ্রান্সের তরুণদের পাঠানোর কোনো ইচ্ছে নেই। মঙ্গলবার RTL রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রো বলেন, এই হুমকির মুখে দুর্বলতা দেখালে আমরা ভুল করব যদি আমরা নিজেদের রক্ষা করতে যাই। আমার একমাত্র উদ্বেগের বিষয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে যারা আমাদের সবচেয়ে বেশি হুমকি দিচ্ছে সেই শক্তির কাছে আমরা দুর্বল নই। ফ্রান্স শান্তি চায়, তবে এমন শান্তি নয় যা রাশিয়াকে তার আগ্রাসন অব্যাহত রাখার সুযোগ দেবে, অন্য ইউরোপীয় দেশগুলোর নিরাপত্তা বিপন্ন করবে। ম্যাক্রো এই সপ্তাহের শেষে সামরিক সেবার একটি স্বেচ্ছাসেবী রূপরেখা নিয়ে একটি ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে। ফ্রান্স 1997 সালে বাধ্যতামূলক সামরিক পরিষেবা বাতিল করেছিল। তিনি RTL-কে জানান, বৃহস্পতিবার তিনি জাতীয় সেবার রূপান্তর করে একটি নতুন রূপ ঘোষণা করবেন, তবে এর বিশদ বিবরণ দেননি। কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জাতিসংঘের। ভারতের বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরে সংগঠিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা। পহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারতের ব্যাপক অভিযান, নির্বিচার আটক, নির্যাতন, ভাঙচুর এবং যোগাযোগ নিয়ন্ত্রণ নিয়েও কড়া সমালোচনা করেছেন তারা। চলতি বছরের এপ্রিলে পহেলগাঁও পর্যটন এলাকায় হওয়া সেই হামলায় 26 জন নিহত হয়। এদিকে ভারতকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলতে হবে বলেও সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের ওই মানবাধিকার বিশেষজ্ঞরা। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিল মাসে পহেলগাঁও পর্যটন এলাকায় হামলার পর ভারত যে কঠোর পদক্ষেপ নিয়েছে তার পরিপ্রেক্ষিতে এসব মন্তব্য করেন বিশেষজ্ঞরা। তারা বলেন, হামলার প্রতিক্রিয়া হিসেবে পুরো অঞ্চলে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার পরিসর ও কঠোরতায় তারা উদ্বিগ্ন। নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা করলেও ভারতকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলতে হবে। ট্রাম্পের শান্তি পরিকল্পনা, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর কথা জানালো ইউক্রেন। ক্রেমলিন কি বলছে? রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি করা বিষয়ে একটি সম্মিলিত বোঝাপড়ায় পৌঁছানো গেছে বলে জানিয়েছে ইউক্রেন। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে কিয়েভের কাছে 28 দফার এক পরিকল্পনা উপস্থাপন করে। তখন ট্রাম্প এ প্রস্তাব মেনে নেওয়ার জন্য ইউক্রেনের হাতে 27 নভেম্বর পর্যন্ত সময় থাকার ইঙ্গিত দিয়েছিলেন। ট্রাম্পের এই শান্তি পরিকল্পনা নিয়ে সপ্তাহান্তে জেনেভায় আলোচনায় বসেন মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, উভয় পক্ষের বাড়তি পরামর্শের ভিত্তিতে মূল পরিকল্পনাটি আরও সূক্ষ্মভাবে সংশোধন করা হয়েছে। ট্রাম্প আরও বলেন, আমি আমার বিশেষ দূত স্টিভ উইটকফকে মস্কোতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করার নির্দেশ দিয়েছি। একই সময় সেক্রেটারি অব দ্য আর্মি ড্যান ড্রিসকল ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। ড্রিসকল এ সপ্তাহে কিয়েভ আসবেন বলে আশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।